সদকা অনেক ধরনের হতে পারে। একটি জায়নামাজ কিনে মসজিদে রেখে দিন। যে ব্যক্তি তাতে নামাজ আদায় করবে, আপনি সেই আমলের জন্য পুরস্কৃত হবেন ইনশাআল্লাহ। একটি বাটি বা গ্লাসে কিছু পানি আপনার জানালায় রেখে দিন পাখিদের জন্য। এটাও এক ধরনের সদকা। এটিকে অভ্যাসে পরিণত করুন, আপনি পুরস্কৃত হবেন ইনশাআল্লাহ। আপনার পুরাতন অথবা ব্যবহার হচ্ছে না এমন পোশাক গরিবকে দান করুন। সুযোগ থাকলে নতুন জামা যেদিন কিনবেন সেদিনই এক সেট পুরাতন জামা দান করুন। আপনার রুমে একটি বক্স রাখুন এবং যখনই আপনি মনে করবেন যে আপনি কোনো অন্যায় করেছেন, তখনই তাতে সাধ্যমতো টাকা পয়সা রাখুন। মাস শেষে তা খুলে দেখুন এবং তা দান করে দিন। এতে নিজের ভুলগুলোর পরিমাণ বুঝতে পারবেন এবং অনুতপ্ত হয়ে নিজেকে সংশোধনের জন্য এটি সুন্দর একটি পন্থা। বাড়িতে ঢোকার ও বের হবার পথে দোয়া লিখে রাখুন একটি কাগজে। যেই দোয়াগুলো দেখতে পেয়ে পাঠ করবে, আপনি সেজন্য পুরস্কৃত হবেন ইনশাআল্লাহ। একইভাবে ঘরের এমন স্থানে দোয়া লিখে রাখতে পারেন যেটা সবার নজরে আসে। আপনার হাত খরচের টাকা দিয়ে একজন এতিমকে সহায়তা করুন আপনার সাধ্যমতো। মাসের কোনো একদিন নাস্তা না করে এতিম কোনো শিশুকে খাবার খাইয়ে দিন। আপনার বাড়ির আশপাশে যদি কোনো নির্মাণ কাজ চলে কিংবা শ্রমিকেরা কাজ করে, তবে কিছু ঠান্ডা পানি বা খাবার তাদেরকে দিতে পারেন। ইনশাআল্লাহ আপনি পুরস্কৃত হবেন। কোনো মসজিদে কোরআন মাজিদ রেখে দিন। যে কোনো ব্যক্তি যখন অন্তত একটি অক্ষর পাঠ করবে, তার জন্য 10 গুণ সওয়াব লিখিত হবে আপনার আমলে।